আসসালামু আলাইকুম সকলকেই। কেমন আছেন আপনারা সবাই? স্বাগত জানাচ্ছি এমন নতুন একটা ব্লগে। আজকের এই ব্লগটা অনেক স্পেশাল হবে। কারণ আমরা আজকে যাচ্ছি হইলো আকিসার সিটি, যেটা মানিসার একটা অন্যতম হিস্টোরিক্যালি রিচ। আমার ডরমিটরি থেকে প্রায় ২ না ১ ঘন্টা লাগে, হ্যাঁ। ১ ঘন্টা 45 মিনিটস মতো লাগে গাড়িতে গেলে। সো বাসে গেলে আরও বেশি সময় লাগে। তো বেসিক্যালি আজকের ব্লগটা হইলো স্টাডি ট্যুর রিলেটেড। এটা একটা স্টাডি ট্যুরের দিন ছিল আমাদের। আমরা যাচ্ছিলাম আকিসার সিটি এক্সপ্লোর করতে। ওখানের হিস্টোরিক্যালি রিচ একটা জাদুঘর মিউজিয়াম আমরা ভিজিট করব। আমরা অলিভ অয়েল আমরা সবাই জানি অনেক বেশি রিচ বা অনেক বেশি ফেমাস টার্কিতে বেসিক্যালি। এখানে সবাই অলিভ অয়েল অনেক বেশি পছন্দ করে। জাইতিন বলে এটাকে, জাইতিনের ফল, ওটা থেকে বের হওয়া তেল, এটা অনেক বেশি ইউজ করে। আর সেই তেলই পুরো টার্কিতে 60% প্রোডাকশন হয় আমি যে শহরে থাকি মানিসা থেকে, বা মানিসার ভিতরে যে আকিসার শহরটা, এখান থেকেই জাইতিন তেল মেশিন করা হয়। মেশিনের মাধ্যমে তেল উৎপন্ন করে সেটা পুরো টার্কিতে ইম্পোর্ট করা হয় আর কি, এই শহর থেকে। সো এই কারণে এই শহরের একটা আলাদা নাম আছে জাইতিন বা অলিভ অয়েলের জন্য। সো সেটাই দেখতে যাচ্ছিলাম আজকে আমরা। আর বেসিক্যালি আমি এই ভিডিওর জন্য কোনো আলাদা করে ইন্ট্রো শুট করি নাই, কারণ ওই দিন অনেক লেট হয়ে গেছিলো এই কারণে। সো লেট হওয়ার কারণে আপনারা দেখতেই পারতেছেন আমি গাড়িতে যাচ্ছিলাম। লেট হওয়ার কারণে আমার একটা লাভ হয়েছে যে আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আর আমার অন্য অন্য যারা স্টুডেন্ট আছে, আমার ক্লাসমেটরা সবাই আরেকটা বাসে আছে। সেই বাসটা একটু পরে দেখবেন আপনারা। সো এই তো সুন্দর রাস্তা করে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। অনেক সুন্দর। চলে এসেছি আমাদের গন্তব্যে। এটা হলো জাইতিন বা অলিভ অয়েল তৈরি করার যে ফ্যাক্টরি, বেসিক্যালি ওই ফ্যাক্টরির সামনের দৃশ্য আর কি। ওই সামনে ফ্যাক্টরিটা, এই যে গুলকায় ফ্যাক্টরির নাম। আর এই যে চলে আসছি আমরা, এটা হইলো অলিভ অয়েল বা জাইতিন ফল। এটা বেসিক্যালি এটা থেকে তেল উৎপন্ন করে। এরা কেমনি করে এই পুরো প্রসিজার আমাদেরকে দেখানো হয়েছে। এই পুরো মেশিনে এটা বাছাই করা হয়, ধোয়া হয়, প্রডিউসিং করা হয়, নানান কাহিনী, অনেক হিসাব। তো আমরা সবাই এটা দেখতেছিলাম আর ভালো লাগতেছিল আমাদেরকে যে একটা অলিভ অয়েল কত চাহিদা এখানে, এটা মানে ভাবতেই আমাদেরকে ভালো লাগতেছিল। এই যে ওয়াশ করা হচ্ছে অনেক প্রচুর পরিমাণ পানি থেকে এটা ধোয়া হইতেছে, যেটা সবচেয়ে প্রথম কাজ। বেসিক্যালি এটা নর্মাল জিনিস, যে কোনো জিনিস বানানোর আগে ওটা ধুইতে হয় আর কি। সো এই আমরা ভিতরে চলে যাচ্ছিলাম ফ্যাক্টরির। ওটা বাইরের সাইড ছিল, এটা ভিতরের সাইড। বড় বড় মেশিন এখানে। মানে এক একটা জাইতিনের ফলের এক একটা রকম, তো এই জন্য আলাদা আলাদা কন্টেইনার ছিল এখানে, যেগুলো অনেকগুলো পেকে গেছিল, অনেকগুলো কাঁচা ছিল, সব কিছু আলাদা আলাদা করে এখানে রাখা হয়েছিল। এই যে ওটার পেস্ট বানানো হচ্ছিল বেসিক্যালি, মনে হয় পেস্ট বানায় সেটা থেকে চিপড়ায়া বা কেমিক্যাল কিভাবে যুক্ত করে তারা ওটা দিয়ে তেল বের করে। এই যে এটার মধ্যে প্রিজার্ভ করা হয়, রাখা হয় ওই পেস্টগুলাকে পেস্টগুলোকে রাখা হয় নাকি অনেকগুলো কেমিক্যাল মিক্স করে একসাথে। তারপর এই যে চলে যাচ্ছিলাম আমরা ওই সাইডে তেল কিভাবে বের করা হয় করতেছে একজন, বেসিক্যালি লাইভ আমাদেরকে দেখাচ্ছিল। সো ওটা ভিডিও করার জন্য। আর এই যে এই ভদ্রলোক ওই পেস্ট থেকে তেল বের করতেছিল লাইভ আমাদেরকে দেখানোর জন্য। এভাবেই তারা প্রতিদিন গেলেন গেলেন তেল বের করে, অলিভ অয়েল বেসিক্যালি, যেটা পুরা বিশ্বে মানে টার্কিতে সবচেয়ে বেশি ইম্পোর্ট হয়। আর বাইরের দেশেও যায় এগুলা। এই যে তেল, অলিভ অয়েল সেরা সেরা, একদম ন্যাচারাল, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। এটাই দেখতেছিলাম আর ভালো লাগতেছিল আমাদেরকে। একটা পুরা ফ্যাক্টরির একটা করলাম। সবচেয়ে মজার ব্যাপার, এই ফ্যাক্টরি অনেক ক্লিন, অনেক সুন্দর, পরিষ্কার। এটা আমার অনেক ভালো লাগছে। মানে কোনো ঘাই ভেজাল নাই, কোনো ভেজাল নাই, অনেক সুন্দর ক্লিন। এই হলো কাহিনী আর কি। চলে যাচ্ছিলাম আমরা ওই সকালের নাস্তা, বেসিক্যালি নাস্তা না, ওটা হলো আমাদেরকে একদম ন্যাচারাল। এখন মানে এই যে তেল আপনারা দেখছেন, সেই তেল দিয়ে আমাদেরকে ব্রেড দিয়ে খাওয়াবে, যেটা ওইখানের অনেক পছন্দের একটা খাবার। বাট টু বি ভেরি অনেস্ট, আমার মজা লাগে নাই, কারণ অনেক মানে এই যে একদম ফ্রেশ, একদম ন্যাচারাল একটা জৈতুনের তেল, জৈতিন আর ব্রেড ছিল। সবাই খাচ্ছিল অনেক মজা করা। বাট আমার অত বেশি মজা লাগে নাই, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এখন আমরা চলে যাচ্ছি হইলো ওই ফ্যাক্টরির পাশেই হইলো জৈতুন বা জৈতুন ফলের যে গাছ, কেমনে তারা ওই ফলগুলা চাষ করে, তারপর ওটাকে নিয়ে যায় মেশিনে প্রিজার্ভ করে, সবগুলো আমাদেরকে দেখাইতেছিল এখানের লোকরা। আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইতেছিল যে এইভাবে এইভাবে হয়। এই পুরা বাগানটাই আপনারা বেসিক্যালি দেখতেছেন, এগুলা জৈতুন ফলের বাগান। এই গাছগুলো সব জৈতুনের গাছ, মোস্ট প্রবাবলি এটাই বলে, আমি যতটুকু জানি। এই তো
পরে আমরা যাচ্ছিলাম, আমি গোল গোল করে একটু ভিডিও করলাম ওই সামনে। এটা হইলো আমাদের এই প্রোগ্রামের মেন, উনি হোস্ট। আমাদেরকে ডাকতেছিল সবাইকে একত্রে থাকার জন্য, বলতেছিল যে সবাই একসাথে থাকেন, হারামারা যায় না। তো এই যে এটা হলো গাছ, এই যে ফল ঝুলতেছে, দেখা যাচ্ছে নাকি আমি নট শিওর। এই যে জৈতুন ফল, এগুলোই বেসিক্যালি চাষ করে দেন এই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় আর কি। চলে যাচ্ছিলাম, নাসির ভাইকে ফলো করতেছিলাম, আমার বড় ভাই। উনি এখানের মাস্টার্স করে মানিসা জেলাল বায়ার ইউনিভার্সিটিতে। বেশ পপুলার উনি, সবাই ওনাকে খুঁজে, সবাই ওনাকে চিনে এখানের। অনেক ভালো, অনেক হাস্যমুখ একজন মানুষ, জার্নালিস্ট। আর ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, ইনশাল্লাহ আমি ওটার লিঙ্ক আপনাদের ইসে দিয়ে দিব, ইউটিউব ফেসবুক। উনিও ভিডিও করেন, অনেক ভালো, অনেক সুন্দর করে সব কিছু বর্ণনা করতে পারেন। এই তো চলে যাচ্ছিলাম, পরে এখানে আসলাম। এটা খুব সম্ভবত টমেটো, আই এম নট শিওর, বাট ওইখানে জৈতুনের বাগানে টমেটো কি করতেছিল এটা আমি জানিও না, আর আমি জিজ্ঞাসাও করে নেই। এত তার কিসে দরকার ছিল না, তাই এমনি আমি জাস্ট এমনি দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আর সামনে এটা আমার ক্লাসমেটস, ওই টিচার, নাসির ভাই, এরা সবাই ছিল আর কি। এরা বেসিক্যালি কেউ মাস্টার্সের, কেউ পিএইচডি এর, কেউ ব্যাচেলার্সের, সবাই আমরা ঘুরতেছিলাম একসাথে আর কি। আমি একটা ছোট করে ভিউর একটা ভিডিও নিয়ে নিলাম, এখান থেকে পুরো আকিসার সিটি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে, বাট এমনি অনেক সুন্দর লাগতেছে। চলে যাচ্ছিলাম সবার কাছে। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হলো ফ্যাক্টরির যে লোকেরা, তারা আমাদেরকে দেখাচ্ছিল বেসিক্যালি তারা কিভাবে এই ফলগুলা বা জৈতুনের ফলগুলা চাষ করে দেন ওগুলা ইসে নিয়ে যায়। তো আমরাও বা আমাদের সাথে যারা ছিলেন তারা সবাই ট্রাই করতেছিলেন এটা। তো আরেকটা ফুটেজ আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই, যে কিভাবে আসলে চাষ করে তারা। এই যে এভাবেই নিচেই রাখে সবাই, যেভাবে আপনারা দেখতেছেন নাসির ভাই ডেমো দেখাচ্ছিল, এইভাবেই চাষ করে। সো এই যে গাছ টানলে আর কি ফলগুলো নিচে পড়ে, তখন তারা ওগুলো আলাদা করে কন্টেনারে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে ওগুলো করা। Hey, Didi is from Indonesia. This I'm from Malaysia. From Taiwan. Taiwan. From Thailand. Okay. Opo. Say hi to my vlog. Where? He's from Mozambique. No, I come from Mali. Mali. You are from Nigeria. From Bali. ওকে, সো ওই পুরো ফ্যাক্টরি ভিজিট করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের লাঞ্চ টাইমে। আমাদেরকে প্রচুর খিদা লাগছিল সবাইকে বেসিক্যালি, সো আমরা চলে যাচ্ছিলাম একটা অনেক ফেমাস রেস্টুরেন্টে, কোফতে বেসিক্যালি, কেবাব বা কাবাব যেটাকে আমরা বলি, সেটা এখানে কোফতে বলে এটাকে। সো ওই কোফতে খাওয়ার জন্য ওটা একটু পরে আপনারা দেখতে পারবেন রেস্টুরেন্টটা। দুপুরের সময় গাড়ি টান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর আমার বাকি যারা ক্লাসমেট তারা আর সামনে নাকি পিছে ছিল, আমি জানি না, মনে নেই আমার, একটা পাশে। তো এই তো আমরা নেমে গেছি আমাদের গন্তব্যে, একটু হাঁটতে হবে, হাঁটার পথেই আমার বন্ধু এই যে চান কফতে, দিস ইজ দ্য রেস্টুরেন্ট আমরা যেখানে খাবো আর কি। এই যে সবাই বেসিক্যালি বসে পড়ছিলাম আইসা, পুরো সেকেন্ড ফ্লোর আমাদের জন্য বুকিং ছিল। এখানে সবাই আমার ইউনিভার্সিটির বেসিক্যালি স্টুডেন্ট, কেউ অলরেডি পড়তেছে, কেউ গ্র্যাজুয়েটেড, আমরা নতুন, আমরা ফ্রেশার্স। তো এই তো পাশেই আমার আর্নেস সামনে এটা হইলো স্যামিউল, ওর সামনে থিক, তারা সাউথ সুদান থেকে আসছে। সো এই তো চলে আসছে আমাদের খাবার, জটিল খাবার। এটা অনেক মজা লাগছিল আমাকে। আর এখানে প্রচুর পরিমাণ সালাদ খাওয়া হয়, তো সালাদও দিছিল, আর কঠিন মজা একটা চান কোফতে আমরা তিনজন বসে বসে খাচ্ছিলাম। আর এটা বাইরে বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা যাচ্ছি একটা জাদুঘরে, মিউজিয়াম বেসিক্যালি, যেখানে 500, 600, 700 বছর পুরনো ফসিলস, তাছাড়া কয়েন, আখিসারের বিভিন্ন ধরনের ইতিহাস তুলে ধরা হয়েছিল। সো আমাদেরকে অনেকগুলো সবাইকে একত্রে করে অনেকগুলো কথা বললো, তারা কিভাবে থাকতে হবে, ভিতরে চিল্লাচিল্লি করা যাবে না, হ্যান ত্যান এগুলো আর কি। সো বেসিক্যালি তো সবাই আমরা দাঁড়ায় ছিলাম। আর ওখানে মেবি এক ভদ্রলোক
এখানে থেকে এখানে আগেই বলা ছিল, তাও তারা মেবি কোনো টিকিটের কোনো সিস্টেম ছিল নাকি সামথিং আমি জানি না। অন্যদের সাথে কথা বলতেছিল, মেবি টাকা দিতেছিল, আই এম নট শিওর। এভাবেই আমরা দাঁড়ায় ওয়েট করতেছিলাম। অবশেষে আমাদের ওয়েটিং পিরিয়ড শেষ হলো, আমরা চলে যাচ্ছি ভিতর সাইডে। তো এই যে সবাই আমরা চলে যাচ্ছিলাম। সবাই অনেক মজা, মানে ভালো একটা অনেক মজাদার যে দিন ছিল। আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হলাম। অনেক কাউকে চিনতাম না। তারা বেসিক্যালি কেউ ব্যাচেলার্সের, কেউ মাস্টার্সের। তো এই তো পরে ঢোকার সাথে সাথে নাসির ভাই কি জানি দেখতেছিল, আমি বললাম যে এটা কিনবেন নাকি? পরে বলে না, এখানে কেনার কোনো সিস্টেম নেই, নাহলে উনি কিনতো। সো এই তো পরে ভিতরে ঢোকার সাথে সাথে এখানে অনেক পুরনো জিনিস আমরা দেখতে পাইলাম। মানে অনেক আগের, বেসিক্যালি 1400 1500 সালে এগুলো ইউজ হইতো। 500 600 বছর পুরনো। লেখা আছে যে সারাজ, এগুলা টার্কিশ ওয়ার্ড, ব্যাগ বেসিক্যালি মেবি। এখানে লেখা ছিল কেলেজি ওরহান। আমি জানি না এটা ওরহান, এখন কুর্লুস ওরহানের সাথে কোনো কিছু রিলেটেড নাকি, আই এম নট শিওর, বাট এই তো লেখা ছিল এখানে। এখানে আকিসারের জানাতালার মেন, বেসিক্যালি আকিসার সিটির যে যখন অটোমান এম্পায়ারটা ছিল, তখন তারা এগুলোই ইউজ করতো যাতায়াতের জন্য, ওগুলোই লেখা আছে। আর গোল গোল করতেছিলাম, দেখতেছিলাম অনেক কিছু। আর আমাদেরকে ডাকা হইতেছিল, বেসিক্যালি যে প্রোগ্রামের মেন হোস্ট উনি ডাকতেছিল আমাদেরকে গাইড করার জন্য, যে কোনটা কি আছে ওনারা সবগুলো বলতেছিল, ডিসক্রাইব করতেছিল, আর আমরা শুনতেছিলাম। বাট টু বি অনেস্ট বুঝতেছিলাম না কিছুই, কারণ টার্কিশ অত বেশি বুঝি না, এখন নতুন নতুন শিখতেছি। সো এই তো উনি বুঝাইতেছিলেন, আমরা যতটুকু বুঝতেছিলাম আমরা ভিডিও করতেছিলাম, দেখলাম। এই তো সবাই নিজেদের মধ্যে কথা বলতেছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম নাসির ভাইকে, এটা কি ওটা কি, উনি সব দেখাইলো আমাকে, বুঝাইলো, এই আর কি। এই যে ভিতরে চলে আসলাম। ভিতরে ঢোকার সাথে সাথেই চোখেই পড়ে গেল কঠিন কঠিন জিনিস, ফসিল, 10,000 বছর আগের, অনেক অনেক সেরা। এই সব অটোমান এম্পায়ারের জিনিস আর কি, এগুলো ব্যবহার হতো। আপনারা পজ করে দেখতে পারেন লেখাগুলো, আই এম নট শিওর এগুলো টার্কিশের লেখা, সো আপনারা বুঝবেন নাকি আমি জানি না। সেই তো ইতিহাস লেখা আর কি এখানে সব। ইজিপ্ট, ইজিপ্টের মাম্মি বেসিক্যালি, আমি জানি না এটা আসলে কি। এই সব এগুলো অটোমান এম্পায়ারের সুলতানদের দ্বারা এগুলা আর কি তারা ইউজ করতো, এই কয়েন। এটা হলো আমার অনেক বেশি ভালো লাগছে। এগুলা অটোমান এম্পায়ার এর কয়েন, এগুলো ইউজ করতো তারা, এখানে লেখা আছে। আর এটা বেসিক্যালি এদের কয়েন, এটাই এগোর মোহর ছিল আর কি, সিল। সিল এটা দিয়ে তারা এইসব ডিজাইন নেই, তারা সিল ব্যবহার করতো আর কি বেসিক্যালি। অনেক কিছু প্রচুর পরিমাণে আগে আগে হিস্টোরিক্যালি থিংস আর কি আমরা দেখতেছিলাম, আর আমাদেরকে ভালোই লাগতেছিল। সব জিনিস কার না ভালো লাগে। তো এইভাবেই হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম। পুরা জাদুঘর, এই যে এটা হলো কয়েন, এটা আকিসারের কয়েন বেসিক্যালি। আর এগুলো আগের সুলতানরাও ইউজ করতো, এই যে লেখাই আছে অটোমান এম্পায়ারের, এই যে সব কিছু লেখা আছে কত সালের। ওকে, সো জাদুঘর ঘোরার পর এটা বেসিক্যালি আমরা আসছিলাম জাদুঘরের পাশেই একটা এনসিয়েন্ট সিটি, যেটা মেবি মোস্ট প্রবাবলি 1300 সালে এটা গঠিত হয়েছিল, 700 800 বছর আগে। অটোমানরা এগুলো ইউজ করতো কঠিন, মানে এটা এইভাবেই তারা রেখা দিয়েছিল ওইখানের মেয়র মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বেসিক্যালি। জায়গা সুন্দর, বাট খালি খালি জায়গা সুন্দর। এই ভদ্রলোক আমাদেরকে বুঝাচ্ছিলেন, এটার ইতিহাস বলতেছিলেন আমাদেরকে, যে এটা আহ, কোন সময়ের বা কেন এটা রাখা হয়েছে, হ্যান ত্যান এই আর কি। সো ওই অ্যানশিয়েন্ট সিটি বেশি আহামরি ছিল না, ওগুলো ছোটই ছিল। So ওগুলো দেখার পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের আজকের যে পিকনিক, সেটা মোটামুটি শেষ। এর সাথে আমার ব্লগও মোটামুটি শেষ হতে যাচ্ছে। সো আমি জাস্ট ওই সামনেরই, এটা বেসিক্যালি একটা নর্মাল মার্কেটের মতো, ওটাই যাচ্ছিলাম আমরা আমার গাড়ির দিকে। বাস আর গাড়ি একটু অন্য সাইডে ছিল ওখানে। এই তো এর সাথেই ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড লাইক শেয়ার সবই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।